আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা মূলত আমরা তাদের জন্য বানিয়েছি যারা এক্সপিএস লাভার বা ডেল ব্র্যান্ডের লাভার আছেন তাদের জন্য। একটা কাস্টমার আমাদেরকে রিসেন্ট হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল যে এক্সপিএস এর কি কি আছে এরকম একটা লিস্টের জন্য। তো তাকে ডেডিকেটেড করে আমরা আজকের ভিডিওটা বানিয়েছি। আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের জন্য আমাদের এই পরিশ্রম। আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব এই টেবিলের উপরে যতগুলো এক্সপিএস আছে এই ল্যাপটপগুলোর কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটিস এবং প্রাইস। যারা স্পেশালি ডেলের এক্সপিএস লাভার আছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন। সবগুলো ল্যাপটপ একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ, তবে আজকের ভিডিওতে কিছু কিছু ল্যাপটপে 1.5 লাখ টাকার উপরেও আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো আসুন আমরা জেনে নিই কি কি ল্যাপটপ আছে, এগুলোর কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটি এবং প্রাইস কি আছে। সর্বপ্রথম ডেলের এক্সপিএস 15 একটা ল্যাপটপ দেখাবো, যেটা কোরাই 5-এর 9 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। আমি শুধু 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্সটা আপনাদের সাথে শেয়ার করব, যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন। এনভিডিয়া জিফোর্স জিটিএক্স 1650 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিত্তি একটা এক্সপেন্সিভ এবং ওয়ার্ক স্টেশন ল্যাপটপ। যারা হেভি লোডের কাজকর্ম করেন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন। একদম নিট অ্যান্ড ক্লিন, চকচকা কন্ডিশন, মাত্র 67,500 টাকায় কালেক্ট করতে পারবেন। কোরাই 5-এর 9 জেনারেশন, 16512 8 জিবি শেয়ার গ্রাফিক্স, 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। নেক্সটে হচ্ছে ডেলের আরেকটা ল্যাপটপ দেখাবো এক্সপিএস এর একটু মিনিমাম প্রাইসের ভিতরে কেউ যদি চান তাহলে এটা দেখতে পারেন। এটা হচ্ছে এক্সপিএস 13, যেটা কোরাই 5-এর 8 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটাতে 13.3 ইঞ্চি এফএসডি রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে। এর কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট, এবং বডিটা বিল্ড করা হচ্ছে মেটাল দিয়ে। আর এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটাতে আপনারা 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। পারচেস করতে পারবেন অনলি 48,500। আমাদের প্রত্যেকটা ল্যাপটপ শুধু ডেল এক্সপিএসই না, আমাদের প্রত্যেকটা ল্যাপটপ 100% সবকিছু অথেন্টিক পাবেন এবং নিট অ্যান্ড ক্লিন গুলো আমরা আপনাদের জন্য কালেক্ট করে থাকি। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও আরেকটা ডেলের এক্সপিএস ভেরিয়েন্ট। এটা হচ্ছে ডেলের এক্সপিএস 13 9310। এটার কনফিগারেশনটা খুবই হাই রেঞ্জের। কোরাই 7 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে একদম 98% ফুল সাইজ কাভারেড কিবোর্ড, যেটা দেখতে খুবই সুন্দর। ডেলের এক্সপিএস এর লেটেস্ট মডেলে এই ধরনের ফ্যাসিলিটিস থাকে। দেখতে পাচ্ছেন কোরাই 7 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি, 512 জিবি। এটাও কার্বন ফাইবার দিয়ে হচ্ছে কিবোর্ড পার্ট বিল্ড করা, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট, 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। এটাও একদম প্রিমিয়াম লুকে আছে, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। পারচেস করতে পারবেন 78,500 টাকা। নেক্সটে আরও একটু এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ দেখাবো। এটা হচ্ছে ডেলের এক্সপিএস 13 প্লাস, যেটা হচ্ছে হোয়াইট এডিশন এবং স্পেস গ্রে এডিশন বা ব্ল্যাক এডিশন, দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। এটা কোরাই 5-এর 12 জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর। আমরা প্রসেসরের মডেলটা একটু আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। ডেলের এক্সপিএস এর কোনোটাই র্যাম আপগ্রেড করতে পারবেন না, মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে, এসএসডিটা আপগ্রেড করতে পারবেন। দেখতে পাচ্ছেন 1240p হচ্ছে প্রসেসরের মডেল, যেটা 12 কোর 16 থ্রেড, টোটাল 24 MB পাচ্ছেন ক্যাশ মেমোরি, মানে দুর্দান্ত লেভেলের প্রসেসর। DDR5 র্যাম, 512 এসএসডি, আইরিস এক্সি গ্রাফিক্স, একদম প্রিমিয়াম লুকে আছে। এটা যদি বলি আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন, আমার মনে হয় ভুল হবে না। এটা উপরে টাচবার পাচ্ছেন এবং 99% কাভারেজ, ব্যাকটিড কিবোর্ড। এর ট্র্যাক প্যাডটা ইনভিজিবল অবস্থায় আছে, একদম প্রিমিয়াম লুক, হোয়াইট এডিশন। এটা পারচেস করতে পারবেন 1,15,000 টাকা। 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার আমাদের কাছে কোরাই 7 ভেরিয়েন্ট আছে। এটা হচ্ছে ডেলের এক্সপিএস 13 9320। এটা টাচ স্ক্রিন, এফএসডি প্লাস রেজুলেশন ডিসপ্লে। এইটার ডিসপ্লেটা দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে এফএসডি প্লাস রেজুলেশন ডিসপ্লে, যেটা হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপের জন্য, আর একটা হচ্ছে 4K রেজুলেশন ওলেড ডিসপ্লে, যেটা হচ্ছে স্পেশালি মিডিয়া পারপাস। সো আমাদের কাছে যেটা আছে সেটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি 7.5 থেকে 8 ঘন্টার কাছাকাছি। আর এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে। কোরাই 7 12 জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর, 32 জিবি র্যাম, 1 TB এসএসডি, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। তো এটা তো আপনারা টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন, আর এটা একদম রিজনেবল প্রাইসে আমরা দিব। টাচ বার আছে, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা। এটা পারচেস করতে পারবেন 1,45,000 টাকা। 16 জিবি, 512 জিবি দিয়ে সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস ছিল 3,05,000 টাকার আশেপাশে। মোটামুটি 1.5 লাখ টাকার একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন।
নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট ডেল ব্র্যান্ডের, ডেলের XPS 13। এটা হচ্ছে একদম প্রিমিয়াম লুক। আর আমরা আমাদের এই দামি দামি ল্যাপটপ যে সেল করি, এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হয়ে থাকে, বাট আমাদের খুবই স্ট্রং একটা ওয়ারেন্টি, সেটা হচ্ছে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে। 6 মাসের ভিতরে ল্যাপটপগুলো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন, সেটাকে সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব। তো হাতে যে ল্যাপটপটা ছিল এটা হচ্ছে হোয়াইট এবং রোজ গোল্ড এডিশন। এটাও হচ্ছে XPS এর আরেকটা ভেরিয়েন্ট, খুবই প্রিমিয়াম এবং খুবই এক্সপেন্সিভ। এটা হচ্ছে কোরাই 7 8 জেনারেশন 16512 এবং 4K রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে, একদম প্রিমিয়াম লুক। এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা, ব্যাকটিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং এটার বডিটা হচ্ছে কিন্তু মেটাল বিল্ড, তার উপরে হচ্ছে রোজ গোল্ড কালার এডিশন। 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, 62,500 টাকা। আমাদের এই ল্যাপটপগুলো আপনারা শপে ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে। যারা আরেকটু এক্সপেন্সিভ টাইপ চাচ্ছেন, এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় 3.5 থেকে 4 লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে। এটা 4K ওলেড ডিসপ্লে, খুবই হাই কনফিগারেশন। যারা স্পেশালি ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন। মডেল হচ্ছে প্রিসিশন 5560, কনফিগারেশনটা একদম দুর্দান্ত লেভেলের। এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 1,55,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 1,25,000 টাকায় কালেক্ট করতে পারবেন। এটা কোরাই 7 11 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর। আমি প্রসেসরের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি, কারণ ল্যাপটপটা খুবই হাই কনফিগারেশন। দেখতে পাচ্ছেন 11850H, 8 কোর 16 থ্রেড, 34 MB ক্যাশ মেমোরি, 16 জিবি র্যাম যেটা DDR4 এর 3200 বাসের, 512 জিবি SSD, ওয়াইফাই 6। এটাতে ইউএসডি গ্রাফিক্স পাবেন 8 জিবি এবং এনভিডিয়া T1200 ল্যাপটপ জিপিইউ, যেটা 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং 15.6 ইঞ্চি ন্যারো ব্যাজেলের 4K রেজুলেশনের টাচ স্ক্রিন ওলেড গ্লোসি টাইপ ডিসপ্লে। কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, ট্র্যাক প্যাডটা একদম বিশাল একটা সাইজের। যারা প্রোডাক্টিভিটির কাজ করেন তাদের জন্য ট্র্যাক প্যাডটা একটু বড়র প্রয়োজন হয়। ডেডিকেটেড গ্রাফিক্স হওয়া সত্ত্বেও এই ল্যাপটপগুলো কিন্তু খুবই স্লিম, কারণ এই ল্যাপটপগুলো হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা হয়েছে। কারণ আমরা সচরাচর ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে যে ল্যাপটপগুলো দেখে থাকি, ল্যাপটপগুলো মোটা হয়, কুলিং টেকনোলজি অনেক মোটা সোটা থাকে, ক্যারি করার জন্য কমফোর্টেবল হয় না। বাট প্রোডাক্টিভিটি কাজ করার জন্য যে ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে সেগুলোকে বলে ওয়ার্ক স্টেশন, এবং ল্যাপটপগুলো ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে। এবং আরেকটা বিষয়, এই ল্যাপটপটা দিয়ে একই সাথে 2টা মনিটর আপনারা এক্সটেন্ড ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 4K রেজুলেশনের সাপোর্ট পাবেন। সো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 1,25,000 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা স্পেশালি ডেল লাভার আছেন, ডেলের XPS, ডেলের প্রিসিশন 15 ইঞ্চি, 13 ইঞ্চি, একদম 12 জেনারেশন পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। তো যারা একটা ভিডিও চাচ্ছিলেন যে ডেল ল্যাপটপ নিয়ে একটা ভিডিও করেন, তাদের জন্য আমরা এই ভিডিওটা আপলোড করেছি বা ভিডিওটা মেক করেছি। চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারেন। আর এর বাইরে যে ল্যাপটপগুলো আছে সেগুলোও কিন্তু আমরা 1 বাই 1 প্রত্যেকটা ল্যাপটপের রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।